বিচার তদন্তের জন্য 7 দিন সময় লাগবে কেন? বিচার আপনারা করতে পারবেন না, আপনাদের এই ধরনের কোনো রেকর্ড নাই। আপনারা যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন তারা অনেকেই দেখেছেন একেবারে ছোট্ট শিশু যার 7 বছর বয়স তাকে এমন ভাবে দুনিয়া থেকে নৃশংসভাবে বিদায় করে দেওয়া হয়েছে। সবকিছু প্রমাণিত হয়ে গেছে, সে নিজেও স্বীকারোক্তি দিয়েছে, তার স্ত্রীও বলেছে, তাকে গ্রেফতার করা হয়েছে। এখন আবার 7 দিন নাকি তদন্ত করতে হবে। যেহেতু সবকিছু প্রমাণিত হয়ে গেছে, এখন তো তাকে সরাসরি এমন ভাবে বিচার ব্যবস্থা বাস্তবায়ন করা দরকার ছিল যাতে করে যারা এই অন্যায় কাজ করবে তারা হাজারবার চিন্তা করবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের এই বাংলাদেশে কোনো বিচারই আজ পর্যন্ত হয় নাই। এই যে আসিয়াকে কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছিল, তার সাথে অপকর্ম করে, শুধু তাই নয়, মাত্র 7 দিনে প্রায় 4 জন শিশুকে অন্যায় কাজ করে দুনিয়া থেকে বিদায় করেছে। তার কোনো বিচার এই বাংলার জমিনে হয় নাই। বাংলার জমিনে যদি একটা বিচার হতো, কোরআন দ্বারা যদি শাসন করা হতো, বাইতুল মুকাররমের সামনে যদি একজনকে এভাবে দুনিয়া থেকে বিদায় করা হতো, বুক পর্যন্ত মাটির নিচে গেড়ে এরপরে পাথর নিক্ষেপ করে তাকে যদি দুনিয়া থেকে বিদায় করা হতো, তাহলে দেখতেন অন্যায়কারীরা অন্যায় করার আগে হাজারবার চিন্তা করত। দুঃখজনক হলো সত্য, আমাদের বাংলাদেশে বিচার ব্যবস্থা খুবই দুর্বল। বিচার ব্যবস্থা এমন একটা অবস্থা হয়ে গেছে যে অপরাধী না তাকে জেল দিয়ে দিচ্ছে, তাকে জুলুম দিয়ে দিচ্ছে। এই ব্রিটিশদের বিচার ব্যবস্থা দূর করতে হবে, কোরআন দ্বারা শাসন করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে তিনি যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, যেভাবে বিচার ব্যবস্থা কায়েম করেছেন, সেভাবেই বিচার ব্যবস্থা করতে হবে। একটু চিন্তা করে দেখেছেন, একজন সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাকে নৃশংসভাবে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। তাকে অন্যায় কাজ করে এরপরে শ্বাসরুদ্ধ করে তাকে দুনিয়া থেকে বিদায় করে এরপরে তার শরীর থেকে মাথা আলাদা করেছে, হাত আলাদা করেছে, শরীরটা খাটের নিচে রেখে দিয়েছে। এই দৃশ্য দেখে অনেকের চোখে পানি এসেছে, আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই। এই দৃশ্য যখন মা দেখেছে, ওই মায়ের কতটা কষ্ট লেগেছে। এত নরপিচাস হয়েছে মানুষগুলো, একেবারে মানুষরূপী পশু হয়ে দাঁড়িয়েছে। এরপরও নাকি 7 দিন তদন্ত করতে সময় লাগবে। একটু চিন্তা করে দেখেন, আইনমন্ত্রী, আপনি আইনমন্ত্রী হয়েছেন, অনেক সময় আইন দেখান, আইন আপনি পরে দেখাবেন। যেহেতু এখানে এমন একটা অবস্থা হয়ে গেছে বাংলাদেশে, ছোট ছোট শিশুদের এই ফুলগুলো আমরা আর কত ঝরাবো, কত নিষ্পাপ বাচ্চাদের কিভাবে দুনিয়া থেকে বিদায় হতে হবে। এজন্য আমরা চাই দ্রুত বিচার ব্যবস্থা বাস্তবায়ন করুন। যেহেতু সবকিছু প্রমাণিত হয়েছে, বিচার ব্যবস্থা সুন্দর হলে ইনসাফ কায়েম হবে। আমরা অনেককে ইনসাফ দিতে পারি নাই, অনেক সরকার এসেছে, সরকার গিয়েছে, কিন্তু আমরা মানুষের কাছে মানুষকে নিরাপত্তার ব্যবস্থা করতে পারি নাই, শিশু ও নারীদের নিরাপত্তার ব্যবস্থা করতে পারি নাই। এজন্য বর্তমান জনাব তারেক রহমান সাহেবকে আমি বলতে চাই, আপনি দ্রুত বিচার ব্যবস্থা কায়েম করুন। যেহেতু সবকিছু প্রমাণ হয়ে গেছে, এখন তো মায়া দেখানোর কিছুই নাই। দ্রুত বিচার ব্যবস্থা কায়েম করুন, বিচার ব্যবস্থা কঠোর করুন, দেখবেন মানুষগুলো শান্তি নিরাপত্তার সাথে বসবাস করতে পারবে।